দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? কোন বান্দাকে আল্লাহ পাক সাহায্য করেন, তার জীবনটা ধন্য হয়ে যায়, বলি সুবহান। সাহায্য আমরা পেতে যদি চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর বিধানের কাছে ফিরে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ুসাব্বিত আকদামাকুম ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করেছে, যারা কাফের, ফাতা'সাল লাহুম, তারা ধ্বংস হয়েছে, তাদের পতন হয়েছে, ওয়া আদাল্লা আ'মালাহুম, আর তাদের আমলগুলি তারা নিজেরাই নষ্ট করেছে, বলি নাউযুবিল্লাহ। যারা আল্লাহর সাহায্য করতে ব্যর্থ হয়েছে, কোরআন মানতে যারা ব্যর্থ হয়েছে, এরা ফাতা'সাল লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হলো, এদের পতন এবং পরাজয় হয়েছে এবং তাদের আমলগুলি নষ্ট হয়ে গেছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। কারণ হলো আল্লাহর এই কোরআনকে তারা অবহেলা করেছে, অগ্রাহ্য করেছে। বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে কিন্তু মানে না, আছে না নাই? কোরআনকে কিভাবে ভালোবাসে? বুকে ধারণ করে, কিন্তু এই কোরআনের মধ্যে যা দিয়েছেন সেই মোতাবেক তার জীবন পরিচালনা করে না। এমন ব্যক্তি আছে না নাই? এমন ব্যক্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনকে অবহেলা করা তো দূরের কথা, যদি কেউ সামান্যতম আল্লাহর এই বিধানকে একটু অবহেলা করে, একটু অগ্রাহ্য করে, একটু নেগলেক্ট করে, ফাআহবাতা আ'মালাহুম, তার জিন্দেগীর সমস্ত আমলগুলি আল্লাহ পাক বরবাদ করে দিবেন, বলি নাউযুবিল্লাহ, বলি নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। এই জমিনে দেখেছি বিসমিল্লাহকে তুলে দিতে, এই জমিনে দেখেছি রব্বি জিদনি ইলমা তুলে দিতে, এই জমিনে দেখেছি নজরুল ইসলামের ইসলাম তুলে দিতে, এই জমিনে দেখেছি নাস্তিক মুরতাদরা আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে গালি দিতে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে যারা আল্লাহর বিধানকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহ পাক বরবাদ করে দিবেন, বলি নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়া লিল কাফিরিনা আমসালুহা। তারা কি ভ্রমণ করে পৃথিবী দেখেনি? কাফির মুশরিক বেঈমানদের পরিণতি, যারা জালিম, যারা স্বৈরাচারী, তাদের পরিণতি কি হয়েছিল? দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক বলছেন যে তাদেরকে আমি ধ্বংস করেছি, আল্লাহ পাক তাদের ধ্বংস করেছেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের যুগে যুগে দৃষ্টান্ত রেখেছেন, বলি আল্লাহু আকবার। এই জমিনের উপর যারা জুলুম করে, নির্যাতন যারা করে, এই জমিন সাক্ষী হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের উপর যারা জুলুম করে, নির্যাতন করে, সময়ের ব্যবধানে তারা কিন্তু টিকে থাকতে পারে না। এটাই বাস্তবতা। কত গর্ব, কত অহংকার, কত দাম্ভিকতা। মনে রাখবেন, মুখের মধ্যে আপনার জিহ্বাও আছে, দাঁতও আছে, আছে না নাই? কোনটা বেশি শক্ত? দাঁত বেশি শক্ত, জিহ্বা নরম। এবার বুঝে থাকলে বলেন, এই জিহ্বা দাঁতের অনেক উপকার করে। দাঁতের মধ্যে যখন গোস্ত যখন ঢুকে যায়, ছেলে ছেলে বের করে দেয়, তবুও দেখবেন এই দাঁত জিহ্বাকে কামড় বসায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন
দাঁতের আগে পতন ঘটে না জিহ্বার আগে পতন ঘটে? দাঁতের আগে পতন ঘটে। এর অর্থ হলো এই, যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা মুসলমানদের প্রতি, সাধারণ মানুষের প্রতি, যারা এমনি ভাবে অকথ্য ভাবে মানুষকে মামলা হামলা নির্যাতন করে, এই জমিন সাক্ষী হয়ে যায়, অভিশাপ হয়ে যায়। পরবর্তী সময় তারা আর এই জমিনের উপর টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কত বড় বড় কথা! এই জমিনে তারা খেলতে চায়। কথা বলেন ঠিক কিনা? অমুকে বলে খেলবো, আরেকজনে বলে খেলবো, আসো। কিন্তু তারা আজ কোথায় আছে? বুবু গো তুমি এ কি করিলা, নেতা কর্মীদের ফাঁসাইয়া পালাইয়া গেলা। বুবু গো, ঠিক কিনা? সাগরের 3 নম্বর বাচ্চার মতো এরা ঘুরতেছে। আমি বলি, ও আমার ছাত্রলীগ ভাইয়েরা, আপনাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা এখনো যদি শুধরাতে যদি পারেন, আগামী দিনে আপনাদের অবস্থা অত্যন্ত করুণ হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার এই জমিন থেকে শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আওয়ামী লীগ বাংলার জমিনকে 16টি বছর অত্যন্ত ভাবে তারা নষ্ট করে রেখেছিল, মানুষকে মামলা হামলা নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের অনেক ভাই আছে নিরপরাধ,